আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু দেখুন আমার পেছনে শের ই বেঙ্গল রিভার রিসর্ট। এই রিসর্টটা হচ্ছে একদম আপনার কোলাঘাট যে ব্রিজটা আছে, কোলাঘাট ব্রিজের ঠিক কাছাকাছি। এখানে আরও অনেকগুলো আছে। তো আজকে আমি এখানে এসেছিলাম, তো এদের পুরো যে রিসর্টটা আছে সেই রিসর্টের আমি টোটালটাই রিভিউ দেবো। তো চলুন এখন ভিতরে যাব। আচ্ছা, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কিন্তু শের বেঙ্গল রিভার রিসর্টের এখানে। এটা কিন্তু একদম রিভারের পাশেই। আর আপনি পুরোটা দেখুন, মানে এই বিল্ডিংটা পুরোটা আপনাদের দেখাচ্ছি। দেখুন একবারে এইগুলো কিন্তু রুম আছে পরপর। আর এটা হচ্ছে সুইমিং পুল আছে। আর এখানে কিছু মানে রাইড আছে, আপনার ওয়াটার রাইডও রয়েছে এখানে ভিতরে। তো চলুন আপনাকে দেখাবো পুরোটাই। এখন প্রচণ্ড রোদ, মানে দুপুরবেলা এসছি, প্রচণ্ড রোদ। এখানে কিন্তু এরকম আপনারা পরপর কটেজ পাবেন। আপনাকে একটা কটেজ আমি দেখালাম, এরপরে কিন্তু আপনাদের দেখাবো রুমও দেখাবো আমি। হ্যাঁ, এর রুমের রেন্ট কি আছে সবটাই আপনাদের বলবো। দেখুন এই পরপর কিন্তু আগে একটা C3 দেখেছিলাম, এটা হচ্ছে C4। এরকম পরপর কটেজ আছে যাদের সঙ্গে কিন্তু সুইমিং পুল আছে পার্সোনাল। দেখুন, এবং এখানে দেখুন একটা বড় কিন্তু মাঠ রয়েছে, একদম কত সুন্দর, কত বড় মাঠ দেখুন। ঠিক আছে, মানে বাচ্চারা এসে যে খেলাধুলা করবে তার কোনো প্রবলেম নেই, অনেক বড় এলাকা নিয়ে। আর এখানে দেখুন দোলনা রয়েছে, সুন্দর বসে কিন্তু আপনারা বিকালবেলা দোলনা খেতে পারবেন। তো ছেলে আসুক, মেয়ে আসুক, বাচ্চারা আসুক, সবটাই কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন। আচ্ছা, ওদিকে যাই, চলুন ওদিকটাতে কি আছে দেখাই। তো আজকে এসেছি শের বেঙ্গল রিভার রিসোর্টে, একদম রিভারের কাছে। তো আপনাদের পুরোটাই আমি দেখাবো। এখন আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুমটা। তো চলুন আগে রুমটা আমি দেখিনি। এটা হচ্ছে C3। এবার C3তে আমি ওপেন করছি, ঢুকছি। এবার দেখুন এটা হচ্ছে রুমটা। ঠিক আছে, এই যে টোটাল এত বড় ঘর, বিশাল বড় ঘর। আচ্ছা, এটা হচ্ছে একদম সুন্দর একটা শোয়ার জায়গা, মানে বিছনা যেটা আছে একদম দুজন বড়, একজন বাচ্চা থাকতে পারবে। একটা বড় সোফা দেওয়া আছে, এখানে একটা বড় টেবিল আছে। ঠিক আছে, এখানে আপনার একটা ছোট টেবিল আছে, প্লাস এখানে জল দিয়ে রেখেছে। আচ্ছা, আপনারা পাচ্ছেন এখানে একটা টিভি আছে। আচ্ছা, এই আপনার সুন্দর একটা ক্যাবিনেট করা আছে, প্লাস এখানে একটা কিন্তু মানে আপনার এটা আপনার ওয়ার্ড্রপ টাইপের করা আছে। ঠিক আছে, আচ্ছা চলুন আগে বাথরুমটা দেখাই। দাদা একটু আপনি বাথরুমটা একটুখানি করে দিন। আচ্ছা, এটা হচ্ছে বাথরুমটা, দেখুন অনেক বড় বাথরুম। মানে আপনি চাইলে এখানে ফুটবল খেলতে পারবেন, এত বড়। প্লাস এখানকার একটা সুবিধা হচ্ছে এখানে দেখুন বাথটব আছে। মানে আচ্ছা দাদা, এখানে কি প্রত্যেকটা রুমে বাথটব? আমাদের প্রত্যেকটা রুমে বাথটব দেওয়া আছে। প্রত্যেকটা বাথটব দেওয়া আছে না? আর আমাদের সেই কটেজের বাথরুম প্যাসেজটা একটু বড় আছে। আচ্ছা, আর এর সাথে আমাদের পার্সোনাল সুইমিং পুল। হ্যাঁ, সেটা আমি যাচ্ছি। তো এটা হচ্ছে বাথটব, আপনারা দেখলেন। এটা একটা বেসিন আছে, কোমরতই আছে। ঠিক আছে, এবং টাওয়াল রাখার মধ্যে জায়গা আছে। মানে অনেক বড় বাথরুম। এত বড় বাথরুম আমি এর আগে অনেক রিসর্টে গেছি, দেখিনি। বাথরুম আছে, বাথটবও আছে, কিন্তু এত বড় বাথরুম আমি কিন্তু দেখিনি, মানে এত বড় টয়লেটটা। চলুন আরেকটা স্পেশাল জিনিস আপনাদের দেখাবো, সেটা না দেখালেই নয়। সেটা হচ্ছে এই কটেজের একদম মানে খুব সুন্দর একটা জিনিস, সেটা চলুন দাদা ওপেন করছে। দেখুন, এই দেখুন, এটা হচ্ছে একদম মানে পার্সোনাল সুইমিং পুল, যেখানে আপনারা নিজের মতন ইচ্ছা মতন স্নান করুন, কোনো অসুবিধা নেই, কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। এই দেখুন পুরো চারদিকটা কিন্তু ঘেরা, আটকানো। মানে আপনারা চাইলে মানে এখানে স্নান করুন, খাওয়া দাওয়া করুন, কেউ কিন্তু দেখার মতন নেই, কেউ কিন্তু আটকানোর মতন নেই। সুইমিং পুলটা অনেক বড়, প্লাস এখানে একটা কিন্তু বাচ্চারাও মনে হয় এখানে করতে পারবে, মিনি সুইমিং পুল। প্লাস এখানে বড়দের জন্য ওখান থেকে জল পড়ছে। খুবই সুন্দর জায়গা এবং চারদিকটা আটকানো আছে। সন্ধ্যাবেলা আপনারা এখানে বসে খাওয়া দাওয়া বা স্ন্যাক্স খেতে পারবেন, সব কিছু খেতে পারবেন। তো এই ডিটেলসে ঘর ভাড়া কী আছে না আছে সবটা আপনাদের আমি জানাবো। তো চলুন এখন আমি একটুখানি রেস্ট নেব, নিয়ে আপনাদের আরেকটা রুম আমি পরে দেখাবো, এবং প্লাস এর ইন্টেরিয়ার কী আছে সেটাও আপনাদের দেখাবো। ঠিক আছে দাদা? আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখায়, দেখুন এটা কিন্তু গরম জল করা কেটল আছে, চায়ের কিট আছে, গ্লাস দিয়েছে। ঠিক আছে, কাপ আছে। এখানে কিন্তু আপনারা নিজেদের মতন করে চা করে খেতে পারবেন। প্লাস এখানে একটা কিন্তু মিনি ফ্রিজ আছে, দেখুন মিনি ফ্রিজ আছে। এই মিনি ফ্রিজে আপনি কিছু ঠান্ডা করে খেতে পারবেন। তো এটা হলো আমাদের রুম ট্যুরটা আপনাকে দেখালাম। এরপরে তো আরও অনেক কিছু আছে, সেগুলো দেখাবো। তো চলুন, সামনে কিন্তু আমি গঙ্গা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখন, পাচ্ছেন না, আমি দেখাবো, চলুন। আর দেখুন এখানে কিন্তু সুন্দর গাছ লাগানো আছে,
দেখুন এখানে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বাচ্চারাও কিন্তু এখানে খেলতে পারবে, স্লিপ থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে সব কিছুই আছে, সুন্দর পরিবেশ। আর সামনে তো গঙ্গা, মানে এখন রোদ রয়েছে বলে একটুখানি প্রবলেম হচ্ছে, কিন্তু বিকালবেলার দিকে খুব সুন্দর পরিবেশ, মানে গঙ্গার যে হাওয়া এই যে উপভোগ করতে করতে একদিনের ছুটি কাটানো, আপনারা চলে আসুন শের বেঙ্গল রিভার রিসর্টে। এই দেখুন সামনে হচ্ছে গঙ্গাটা, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা গঙ্গা। আর দেখুন কত সুন্দর, মানে কত সুন্দর পরিবেশ। এখানে আপনি বসতে পারবেন, বসে সন্ধ্যেবেলা চা খেতে খেতে আপনি গঙ্গা দেখুন, পুরো দেখুন সুন্দর বসার জায়গা। রাত্রিবেলা নিশ্চয়ই এর মধ্যে আলো আঁধারির খেলা তো থাকবেই, সেটাও আপনাদের দেখাবো। আমি ভিডিও হয়তো রেগুলার দিতে পারি না, এটা আমি জানি, আমার কাজের চাপে মাঝে মাঝে আমাকে দিতে হয়, মাঝে মাঝে ভিডিও বন্ধ হয়ে যায়, তো সেটার জন্য আমি খুব দুঃখিত। এবং এখানে কিন্তু পরপর অনেক রিসোর্ট আছে। আচ্ছা দেখুন আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি গার্ডেনের মধ্যে, আর ওই দেখুন বাচ্চাদের কিন্তু বেশ খেলার একটা জায়গা আছে। আপনাদের আমি দেখিয়েছিলাম এখানে কত সুন্দর সুন্দর গার্ডেন আছে এবং মাঠ, একদম মানে সুন্দর মাঠ একটা, মানে বাচ্চারা যদি এখানে আসে ওদের খেলার কোনো মানে প্রবলেম হবে না, এত সুন্দর। সুইমিং পুল থেকে শুরু করে মানে বড়দের বলুন বাচ্চাদের বলুন সব কিছুই কিন্তু এখানে রয়েছে, আপনারা সবটাই পাবেন। মানে বাচ্চাদের নিয়ে আসলেও সেই সময়টা কাটবে, আপনাদের বড়দের আসলে পরে সেই সময়টা কাটবে। তো টোটাল একটা প্যাকেজ বলতে গেলে পরে এই হচ্ছে আপনাদের এই রিসোর্টটা। দেখুন একদম জলের ওপর দিয়ে সিঁড়ি দিয়ে কিন্তু একটা ব্রিজ টাইপের আছে, সেটা দিয়ে কিন্তু আপনারা উঠতে পারবেন, খুব সুন্দর মানে একদম অ্যাটমসফিয়ার। মোটামুটি আজকের দিনে যা গরম পড়েছে তাতে কিন্তু এই ওয়াটার পার্কটা খুব সুন্দর, মানে মানে ফলপ্রসূ একদম বলতে গেলে, মানে খুব সুন্দর। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শেরে বেঙ্গল রিভার রিসর্টের এখানে। দেখুন আমার পিছনে হচ্ছে, এটা হচ্ছে আপনার রিসেপশন। এই রিসেপশনে কথা বলার পরে তার উপরে কিন্তু বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে কিন্তু আপনাদের থাকার জায়গা রয়েছে, ঠিক আছে, রুমগুলো। আর কটেজগুলো তো বাদিকে আপনাদের দেখিয়েছি। তো এটা হচ্ছে রিসেপশন শেরে বেঙ্গল রিভার রিসর্ট, দেখুন এটা। আর এখানে কিন্তু অনেক বড় পার্কিংয়ের প্লেস আছে, অনেক বড় পার্কিং, এখানে আপনার গাড়ি নিয়ে আসলে কিন্তু পার্কিং করতে পারবেন, অনেক বড় পার্কিংয়ের জায়গা রয়েছে। আচ্ছা দেখুন এটা হচ্ছে একদম মানে জেনারেল সুইমিং পুল, মানে সবার জন্য, যারা যারা এই বিল্ডিংগুলোতে আছে তাদের জন্য, সবার জন্য এই সুইমিং পুল আছে। কটেজের তো আলাদা আপনারা সুইমিং পুল দেখালাম। আর দেখুন এটা হচ্ছে একদম সুন্দর, যেটা আমরা নিক্কো পার্ক গেলে পরে অ্যাকোয়াটিক দেখতে পাই, সেই ব্যবস্থাও এখানে রয়েছে।
আপনারা চাইলে এখানে কিন্তু একটা মিনি বার আছে, সেই মিনি বারেও কিন্তু আপনারা এখান থেকে ড্রিঙ্কস নিতে পারেন। এর আগেও আপনাদের দেখেছি স্পা ব্যাপারটা, এখানে কিন্তু এই বিল্ডিংয়ে স্পা হয়, বডি ম্যাসেজ হয়। আপনারা কটেজ ছাড়া যদি মনে করেন যে অন্য কিছু নেব, ঘর নেব, রুম নেব, সেটা আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে এই বিল্ডিংগুলোতে। এই বিল্ডিংগুলোতে কিন্তু আপনাদের এমনি রুম আছে। আর দেখুন এটা হচ্ছে কত সুন্দর। সেই আমরা অ্যাকোয়াটিকা বলুন বা আপনারা যদি নিকো পার্ক যাই, সেখানে কিন্তু এগুলো দেখা যায়। দেখুন এখানে যদি আপনারা মনে করেন স্পা বা বডি ম্যাসাজ করবেন, সেটাও কিন্তু ব্যবস্থা আছে এখানে। এই সামনে হচ্ছে স্পা, এই বিল্ডিংটাতে। দেখুন এখন লাইট জ্বলে উঠেছে, লাইটে রাত্রিবেলার যে অ্যাম্বিয়েন্স সেটা দেখুন কত সুন্দর পরিবেশ হয়ে উঠেছে। একদম সুইমিং পুলে লাইটিং। আজকের কী হয়েছে, আজকের এখানে একটু লোকজন কম আছে বলে সুইমিং পুলে আজকের এখন লোকটা কম আছে। তো অন্যান্য দিন যেটা জানলাম সেটা হচ্ছে অনেক ভিড় থাকে সুইমিং পুলে। আর একদম চারদিকে এখন কিন্তু পুরো মানে লাইট জ্বলে উঠেছে। আর যেটা আপনাদের সকালবেলা দেখছিলাম, দেখুন এটা বসার জায়গাটা, যেটা এখানেও কিন্তু লাইটিং পুরো একদম। আচ্ছা একটু সুইমিং পুলের দিকে যাই, সামনের দিক থেকে। আপনারা দিনের বেলা দেখেছিলেন সুইমিং পুল, এখন রাত্রিবেলা দেখুন।